আমাদের বিয়ের 5 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এখন আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারেনি। প্রতিদিন আমার শ্বশুরবাড়ি এবং আশেপাশের মানুষের কথাতে আমার দেহ ও মন দুইটাই জর্জরিত হয়ে যায়। কিন্তু আমার স্বামী কখনো হতাশ হয়নি এবং আমাকে কখনোই কিছু বলেনি। আমি একটা ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছি। পড়াশোনাটা বরাবরই খুব সুখের ছিল। এসএসসির সময় বাবা বিয়ে দিয়ে দেয়। অনেক স্ট্রাগল করে শ্বশুরবাড়িতে বসে নিজের পড়ালেখাটা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এর মাঝে রমজান মাস আসে এবং তখন আমরা টের পাই আমাদের ঘর জুড়ে সন্তান আসতে যাচ্ছে। দীর্ঘ 5 বছর অপেক্ষার পর সন্তান হবার খুশির আনন্দে আমরা অনেক খুশি ছিলাম দুইজন। এর মাঝে আমার পড়ালেখাটাও কিছুটা হালকা করে দেই। তখন আমার পড়ালেখা নিয়ে তেমন একটা মাথা ব্যথাই ছিল না। সবসময় চেষ্টা করতাম নিজের শরীরটাকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে বাবুটাকে সুস্থভাবে পৃথিবীতে আনা যায়। কিন্তু এরপর যখন আমরা চেক আপ করাই, ডাক্তার আমাদের জানায় আমার বাবুর হার্টবিট নাই। আর এটা শোনার পর আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস। 5টা বছর অপেক্ষা করার পর আমি মৃতপুত্র সন্তান জন্ম দিয়েছিলাম। সেদিন আমার স্বামীর হাত ধরে বলেছিলাম, আমায় ক্ষমা করেন, আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারলাম না। যে সন্তানের আশায় আমি আমার সমস্ত স্বপ্ন ত্যাগ করলাম, সেই সন্তানই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার আর কিছুই করার নেই। সেদিন হাজব্যান্ডের হাত ধরে অনেক কান্না করেছিলাম আর বলেছিলাম, আপনি চাইলে আর একটা বিয়ে করতে পারেন, আমি কিছুই বলবো না, কখনো বাধাও দিব না। আমার মুখ থেকে এই কথা শোনার পর আমার হাজব্যান্ড তখন আমাকে ছেড়ে চলে যায় এবং যাওয়ার পরে দেখলাম একটা গোল্ডের আংটি নিয়ে আসে এবং আংটিটা আমার হাতে পরম যত্নে পরিয়ে দেয়। পরাতে পরাতে সে আমার সঙ্গে শেয়ার করলো উনি আসলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা কিনেছিলেন। আমার হাজব্যান্ডের এখন একটাই কথা, সন্তান থাকুক বা না থাকুক, তুমি তো মা হয়েছো, আমি তো বাবা হয়েছি, এটাই আমাদের জন্য অনেক। তিনি আরও বলেন, কে বলেছে আমরা সব হারিয়েছি? আমাদের রব আছেন, তিনি দিয়েছেন, তিনিই নিয়েছেন, আমরা তার ফয়সলার উপর সন্তুষ্ট। তুমি একদমই ভেঙে পড়ো না, আমি সবসময় তোমার পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই বলে সে আমাকে জড়িয়ে ধরলো। এর মাঝে 2-3টা বছর আমাদের ভালোই কাটছে। মাঝে মাঝে আমরা চেক আপও করেছি। একদিন স্বনামধন্য একজন ডাক্তারের চেম্বারে বসেছিলাম আমরা দুইজন। উনি আমার হাতটা ধরে বসে আছেন। এতদিন যে চেক আপগুলো করেছিলাম সব রিপোর্ট আজকে হাতে এসেছে। আজকে একটা সিদ্ধান্ত দিবেন ডাক্তার। এখন প্রায় আমাদের বিয়ের 9 বছর, এর মাঝে 3টা মিসক্যারেজ হয়ে গেছে আমার। ডাক্তার সব রেকর্ড দেখে বললেন আমি আর কখনো মা হতে পারবো না, টেস্টি পদ্ধতিও না। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার, কান্নায় ভেঙে পড়লাম আমি। আমার হাজব্যান্ড আমার হাতটা শক্ত করে ধরে বসে আছে। এরপর আমরা সেখান থেকে হতাশা নিয়ে বাসায় ফিরলাম। আমার হাজব্যান্ড আমাকে অনেক বোঝাতেন, কখনো কষ্ট পেতে দিতেন না। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা উমরা করতে যাব। আলহামদুলিল্লাহ, যেই কথা সেই কাজ। কয়েক মাসের মধ্যেই আমরা দুজনে সুন্দরভাবে উমরা করে আসলাম। আমার স্বামী কখনো কোনোদিন আমাকে সন্তান নিয়ে কটু কথা শোনায়নি। সন্তান হবে না এটাও বিশ্বাস করেনি। সব সময় আল্লাহর উপর ভরসা করতেন। আমরা একসঙ্গে অনেক দোয়া করতাম আল্লাহর কাছে। সব চিকিৎসা বন্ধ করে দিলাম। একটা সময় প্রায় সব আমি মন খারাপ করে বসে থাকতাম। আর এটাই স্বাভাবিক, জীবনে কখনো মা হতে পারবো না এটা মেনে নিতেই পারতাম না আমি। একদিন রাতে আমার স্বামী আমাকে অনেক বোঝালেন, শুধু সন্তান জন্ম দেওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য না, এটার জন্যই শুধু আমাদের দুনিয়াতে পাঠানো হয়নি। তিনি বললেন, আমাদের 10তম বিবাহবার্ষিকীর দিন খুব সুন্দর করে সাজবা, বিয়ের দিনের শাড়িটা পরবা। আমিও পরেছিলাম, ঘরটা ফুল দিয়ে সাজিয়েছিলাম। এভাবেই খুব হাসি খুশিতে আমাদের দিনগুলো কাটতেছিল আলহামদুলিল্লাহ। তার কিছুদিন পরে রমজান মাস আসে। আল্লাহ আমাকে সুসংবাদ দেন, কোনো ট্রিটমেন্ট ছাড়াই আমি কনসিভ করি। আমি 10 বছর পর্যন্ত যে নিঃসন্তান ছিলাম, বিয়ের 12 বছরে সে আমি 2টা বাচ্চার মা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সে রবের প্রতি যিনি আমাকে সন্তান দিয়েছেন, যিনি আমাকে এমন জীবন সঙ্গী দিয়েছেন। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। তাই তো কখনো আল্লাহর উপর থেকে ধৈর্য হারা হবেন না। আল্লাহর কাছে কিছু মন থেকে চাইলে আল্লাহ তাআলা সেটা সঠিক সময় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু আমার গল্প না, এক বোনের গল্প। আল্লাহ হাফেজ।